আরাধ্যা, তাই তো? শোনো। আমার নাম অরিত্রিকা মণ্ডল। আমি আরেকটি কবিতা করে শোনাচ্ছি। আচ্ছা, অরিত্রিকা, হ্যাঁ। আগামী কবি সুকান্ত ভট্টাচার্য। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছে সন্দিগ্ধ চোখ। স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে। তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা। শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে। ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কোঠারি, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কোজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। বাহ! সুকান্ত ভট্টাচার্যের কবিতা বললে আজকে তার সঙ্গে একটা অন্য যোগ আছে। আজকে তার সঙ্গে যোগ না, মানে একই রকম জীবন একটি আছে। একটি জীবনের কথা বলতে মন চাইছে, তরু দত্তর কথা। তরু দত্ত একজন কবি, কেমন? ৪ মার্চ তার জন্মদিন। 1856 সাল সম্ভবত তার জন্ম হয়েছিল। কেন তরু দত্তর প্রসঙ্গ আনলাম? সুকান্ত ভট্টাচার্য বেঁচেছিলেন মাত্র 21 বছর। 21 বছরের একটু কম সময়, প্রায় 21, মানে 15ই আগস্ট জন্ম হয়েছিল, 13ই মে প্রয়াত হয়েছিলেন। আর তরু দত্তেরও মৃত্যু হয়েছিল 21 বছর বয়সে, যক্ষ্মায় আক্রান্ত হয়ে। তরু দত্তের বাবা গোবিন্দচন্দ্র দত্ত, তিনি ইংরেজিতে কবিতা লিখতেন, আর তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তরু দত্ত কবিতা লেখায় হাত পাকানো শুরু করেন। ফরাসি ভাষায় দক্ষ ছিলেন, ফরাসি অনেক কবিতা বাংলায় এই ইংরেজিতে অনুবাদ করেছেন, এবং ইংরেজি ভাষা এবং ফরাসি ভাষায় লেখা তার কবিতা সমালোচকদের কাছে উচ্চ প্রশংসিত হয়েছে। কিন্তু তার জীবন ছিল মাত্র বছর 21-এর, তাতেই ছাপ রেখে গেছেন এই পৃথিবীতে। আরেকজনের কথা না বললেই নয়, তিনি বাঙালি কবিয়াল রচনারীতির শেষ কবি, ঈশ্বরচন্দ্র গুপ্ত। যারা কাঁচরাপাড়া বা কল্যাণীতে থাকো, তারা মাঝামাঝি অঞ্চলে একটা সেতু আছে, ঈশ্বরগুপ্ত সেতু। তার কারণটা কিন্তু তার নামেই কিন্তু এই সেতু, কারণ কাঁচরাপাড়ায় তার জন্ম হয়েছিল 6ই মার্চ। খোলা জায়গায় যে কবিতা পাঠ করা হয় জনসাধারণের সামনে, এর পথ চলা কিন্তু তাঁর হাত ধরেই শুরু হয়েছিল। ব্যঙ্গাত্মক কবিতা রচনা করতেন সে সময়, পাশাপাশি সাংবাদিকতায় বেশ হাত পাকিয়েছিলেন, প্রসিদ্ধ লাভ করেছিলেন। যোগেন্দ্র ঠাকুর বলে একজন, তিনি সাহায্য করেছেন, আর্থিক সাহায্য। সংবাদ প্রভাকর বলে একটি পত্রিকা শুরু হয় তখন, সেটা সাপ্তাহিক ছিল। মানুষের এত পছন্দ হয়, পরবর্তীতে সেটা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। তিনি হচ্ছেন ঈশ্বর গুপ্ত।